তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট অবশ্যই করবে। তো ঘুম থেকে উঠে প্রথমে মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে নিলাম। তো আজকে যেহেতু রবিবার, আমার ছুটির দিন, কারণ প্রতিদিন তো আমার স্কুল থাকে, তার জন্য আমি কোনো ব্লগ টক করতে পারি না। তো আজ যেহেতু রবিবার, ভাবলাম না তোমাদের সাথে আমাদের ডেইলি লাইফটা শেয়ার করি, তাই আজকে ছোট্ট একটা ব্লগ বানালাম। তো অবশ্যই আমার ব্লগটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমার বিছানা গুছানো হয়ে গেল, তারপর তো নিয়ে নিলাম ব্রাশ, কারণ ব্রাশটাকে করতেই হবে। ঘুম থেকে উঠে আমি সব কাজ সারার আগে আগে ব্রাশ করি, কারণ ব্রাশটা করে তারপর একটু জল খেয়ে কিছুক্ষণ পর টিফিন করতে হয়। তো জল খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় বেশি পরিমাণে জল খেতে হয়, কারণ সকালে খালি পেটে জলটাই খুবই ইম্পর্টেন্ট। সকালে আমি বেশি পরিমাণে জল খেয়ে নিই। তো তারপর শুরু হলো আমার সকালের কাজ। তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু শেষ করে ঘর মোছাও কমপ্লিট করে নিচ্ছি। তো ঘরটা ভালো করে মুছে নিলাম, তারপরে চলে আসলাম বারান্দাতে। তো বারান্দাটা ভালো করে মুছে নিলাম। সকালবেলা একটু চা খেতে আমার খুবই ভালো লাগে, তাই চলে আসলাম রান্নাঘরে। এসে বসিয়ে দিলাম চা। চার মধ্যে দিয়ে দিলাম চা পাতা, চিনি। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধ দিয়ে দিলাম চাতে। তো তৈরি হয়ে গেল আমাদের চা। সকালে সবারই চা খেতে খুব ভালোবাসে, তাই চাটা ঘুম থেকে উঠে সবার আগে চা লাগে। তারপর চা নিয়ে চাটা কাপে কাপে বেড়ে নিলাম। তো প্রথমে বাবা মাকে চা দিয়ে দিলাম। বাবা মাকে চা দেওয়ার সাথে সাথে আমিও আমার জন্য চাটা নিয়ে নিলাম। তো চাটা খুবই ভালো লেগেছে খেয়ে। তো চাটা কেমন হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমরা তো খাওনি, তবু চাটা দেখে তো টেস্টটা বোঝা যায়। তো স্নান করে চলে আসলাম। স্নান করে এসে প্রথমে আগে সিঁদুরটা পরতে হয়, কারণ বিবাহিত মহিলাদের প্রথম পরিচিতি হলো সিঁদুর। তো সিঁদুরটাই আগে আমি পরে নিলাম, তারপরে একটু লোশন মেখে নিলাম শরীরে। তো তারপর চলে গেলাম আমার প্রথম কাজ ঠাকুর পূজা দেওয়া। আর আমি পূজা দিতে খুবই পছন্দ করি, কিন্তু আমি প্রতিদিন পূজা দিতে পারি না, যার জন্য আমার স্কুল থাকে, তো সবগুলো সেরে পূজা দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমি পছন্দ করি পূজা দিতে। তো যেদিনই আমার ছুটির দিন পড়েছে সেদিনই আমি পূজা দিতে পছন্দ করি। তো ওখানে পূজা, তো ঠাকুর জাগানো কমপ্লিট হয়ে গেল। তারপর চলে গেছি ফুল পাড়তে গাছ থেকে। তো একে একে সবগুলো, আমাদের বাড়িতে অনেকগুলো ফুল আছে, তো সবগুলো ফুল একে একে পেরে নিচ্ছি, কারণ বেশি করে ফুল তুলে পূজা দিতে একটা আলাদাই শান্তি লাগে। যখন সিংহাসনটা ফুল দিয়ে ভরে যায় তখন আলাদাই মনে একটা শান্তি লাগে পুজো দিতে। আর আমি ফুল তুলতেও ভীষণ পছন্দ করি, ফুল সাজাতেও খুব পছন্দ করি। তারপরে আমি ঠাকুরে চলে আসলাম, প্রদীপটা জ্বালিয়ে নিলাম, ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম সঙ্গে সঙ্গে, কারণ ঠাকুরে ঢুকিয়ে আমি আগে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিই। তারপর তারপর পূজার অন্য কাজ শুরু করি। পূজা দেওয়ার যা যা উপকরণ লাগে একে একে শুরু করি। প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, তারপর চন্দন পিষে নিয়েছি। তো একে একে চন্দন লাগিয়ে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। তো পূজা দিতে কার না ভালো লাগে, সবাই পূজা দিতে ভালো লাগে। ম্যাক্সিমাম আমি জানি যে পূজা দিতে সবারই ভালো লাগে, তো আমারও তো খুব ভালো লাগে পূজা দিতে। তো পূজা দেওয়া শেষ, তারপর তুলসীকে স্নান করিয়ে নিলাম, তুলসী বিন্দাজিকে স্নান করিয়ে নিলাম। তো আমি প্রতিদিন পুজো দিতে না পারলেও আমি স্নান করে তুলসী স্নান অবশ্যই করাই, কারণ সবাই বলে স্নান করে নাকি তুলসী স্নান করাতে হয়। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি। তো পূজা দেওয়া তো শেষ, এবার চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না তো করতেই হবে। বিয়ের পরে রান্নাটা একদম বড় কাজ। তো রান্না বসিয়ে দিলাম, আগে ভাতটা বসালাম। তো আরেকদিকে কড়াইটা বসিয়ে তেল গরম করে নিচ্ছি, কারণ তেল গরম করে মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলোকে ভাজার জন্য হলুদ, নুন, লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। মেখে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তখন মাছগুলিকে ছেড়ে দিচ্ছি একে একে করে। তো মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছ ভাজা তো হয়ে গেল। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এগুলিকে কিছু সময় নাড়তে লাগলাম। এগুলি যখন একটু বাদামি রং হয়ে আসবে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো তার মধ্যে দিয়ে দিলাম মিক্স করে রাখা জিরে আর ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু দিয়ে দিলাম নুন।
তো মশলা দিয়ে সবগুলি মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেলো তখন এগুলিকে ভেজে নিলাম, ভেজে এখন ঝুল দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেলো আমাদের মাছের তরকারি। তারপর একে একে এগুলি সবগুলো মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। তো আরও অনেকগুলোই আইটেমই রান্না করেছি, কিন্তু এগুলো আমি ক্যামেরা ধরতে পারি না কারণ তখন কারেন্টও ছিল না। তো এখন দেখতে পাচ্ছ কী কী রান্না হয়েছে। মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে মাছ তরকারি, ঢেঁড়স ভাজা। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করছি। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।